আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে এর আগে আমরা কখনোই সাধারণত এটা দেখাইনি যে সাধারণত বাদাম লাগিয়েছিলাম আমরা। এই যে দেখুন যে বাদামের ফলনটা আসলে এবার কেমন এসেছে। এটা বাদাম এমন একটি চাষ, সাধারণত এটা বলা যায় যে মাটির যেমন পোকা আপনার বংশ বিস্তার করে, ঠিক তেমনই দেখুন একটা বাদাম থেকে কত পরিমাণ বাদাম এসেছে। তো এই বাদামটা সাধারণত আমরা লাগিয়েছিলাম 3 মাস আগে, 3 মাস আবাদে একটি ফসল। তো এটা জাস্ট আজকে আমরা তুলে ফেলছি এবং হারভেস্ট করে দেখব যে আসলে বাদামটা কেমন হয়েছে। আমাদের বাদামটা লাগানো আছে সাধারণত আপনার বালি মাটিতে। যারা ভাবছেন যে বাদাম চাষ করবেন তারা সাধারণত বালি মাটিতে লাগাবেন। আমার এদিকে যদি আপনাদেরকে দেখাই, সাধারণত আমি কিন্তু পেয়ারা বাগানের ভিতরে আপনার এই বাদামটা চাষ করেছি এবং এই পেয়ারা বাগানের ভিতরে আমার বালি মাটি, এবং যে জন্য ফলনটা বেশি এসেছে। আপনারা দেখলেই তো বুঝতে পারবেন, দেখুন যে কি পরিমাণ ফলন সাধারণত গাছে এসেছে। তো এগুলো আমরা আজকে হারভেস্ট করছি। আমাদের গাছের বয়স সাধারণত আপনার একদম রাইট 90 দিন, এবং 90 দিন পরে আমরা গাছগুলোকে তুলে ফেলছি। তো তোলার পরে এগুলো আমরা 2 দিন এখানে শুকাবো। শুকানোর পরে বাড়ি নিয়ে গিয়ে ছড়াতে হবে। এগুলো জাস্ট এইভাবে নিয়ে আপনি হাতে করে এইভাবে ছড়িয়ে নেবেন। এই যে এইভাবে এগুলো খুব সহজে আপনি ছড়িয়ে ফেলতে পারবেন, এবং এগুলো ছড়ানোর পরে এগুলো বিক্রি করতে পারবেন খুবই সহজে। তো যারা ভাবছেন যে বাদাম চাষ করবেন তারা কিন্তু বাদাম চাষ করতে পারেন। আর এতে সাধারণত আমি কোনো সারই দিইনি এবং কোনো ঔষধও দিইনি। বাদাম চাষে একদম আপনার বিনা পুঁজিতে হয়ে যাবে ধরতে গেলেই, কেননা আমার বাদাম শুধু বীজগুলো কিনে নিয়ে এসেছিলাম। লাগানোর পরে আমি কোনো ঔষধও ব্যবহার করিনি, কোনো সারও ব্যবহার করিনি। জাস্ট একদিন সেচ দিয়েছিলাম, তাও পেয়ারা গাছে, ওই সেচেই হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন এসেছে। যেহেতু আমরা আপনাদেরকে সমস্ত কিছুই দেখাই, সেজন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো যারা ভাবছেন যে বাদাম চাষ করবেন, আমি কিন্তু বাদাম চাষ কিভাবে করবেন, কি কোন সময় লাগাবেন এবং কত পরিমাণ আপনার 1 বিঘা জমিতে বাদাম লাগবে, সমস্ত কিছু আমাদের কিন্তু এর গত ভিডিওতে আমরা আপনাদেরকে বিগত ভিডিওতে দেখিয়েছি। তো আজকে জাস্ট আমরা হারভেস্ট করছি গাছগুলো। এই গাছগুলো সাধারণত তুলছি, তোলার পরে আমরা দেখব হারভেস্ট করে মন বিঘায় সাধারণত কত মন যায়, এবং সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যারা ভাবছেন যে বাদাম চাষ করবেন তারা কিন্তু করতে পারেন। তো এ আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।